আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো বড়দের ফতুয়া কাটিং। বন্ধুরা, সঠিক নিয়মে কিভাবে বড়দের ফতুয়া কাটিং করতে হয় খুব সুন্দর করে দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তারাও খুব সহজেই ফতুয়া কাটিং করে নিতে পারবে। তাই চলুন কিভাবে ফতুয়া কাটিং করতে হয় শিখে নেই। বন্ধুরা, এই ফতুয়া কাটার জন্য আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর কাপড়ের দুটো কোণ রয়েছে এক করে নিয়ে কাপড়টিকে 2 পার্ট করে নিতে হবে। এই ফতুয়াটির সামনা এবং পিছনের পার্ট দুটি পার্ট কিন্তু আমি একসঙ্গে কাটিং করে দেখাবো। পরে পিছনের পার্ট সরিয়ে রেখে কিভাবে সামনা কাটিং করতে হয় সেটাও আমি সুন্দর করে দেখিয়ে দেবো। কেমন? এরকম ভাবে কাপড়টিকে 2 পার্ট করে নেওয়ার পর এরকম ভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে 4 পার্ট করে নিতে হবে। ভাঁজটি আপনারা কিভাবে নেবেন? ফতুয়ার ভাঁজ দিতে হবে। ফতুয়ার যে বডি থাকবে বডিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। এর সঙ্গে লোড যোগ দিতে হবে এবং সেলাই মার্জিন সহ যোগ করে নিয়ে এই মাপটা দিতে হবে। কেমন? আশা করি বুঝতে পারছেন কিভাবে কাপড়ে ভাঁজটা দিতে হয়। এরকম ভাবে ভাঁজটি দিয়ে নেওয়ার পর নিচে সোজা করে একটা মার্ক করে নিতে হবে। এরকম ভাবে একটা দাগ করে নেওয়ার পর এখন আমাদের মুড়িয়ে দেওয়ার জন্য কাপড় রাখতে হবে। এর জন্য আমাদের ফতুয়ার জন্য সর্বনিম্ন হলেও 1.5 ইঞ্চি কাপড় রাখতে হবে। এখন এই দাগটা সোজা করে নিতে হবে। এরকম ভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের ঝুল নিতে হবে। ঝুল নেওয়ার জন্য এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে। আমার এই ফতুয়ার ঝুল রয়েছে 30 ইঞ্চি। তার 30 এর সঙ্গে আরো 1/2 ইঞ্চি সেলাই মার্জিন সহ 30.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এই দাগটা সোজা করে নিতে হবে। এরকম ভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের আরমোলের মাপ নিতে আরমোলের মাপ নেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে। আমার এই ফতুয়ার বডি রয়েছে 40 ইঞ্চি। 40 কে 4 ভাগ করলে কত ইঞ্চি হয়? 10 ইঞ্চি, তাই না? 10 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি মাইনাস করে দিয়ে 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। যদি 38 এর এপারে হয় তাহলে আপনাকে বডি 4 ভাগের 1 ভাগ নিতে হবে। কেমন? নেওয়ার পরে এই দাগটা সোজা করে নিতে হবে। এই দাগটা সোজা করে নেওয়ার পর এখন আমাদের ফতুয়ার যে নিচে ফাড়া দিতে হয় এর জন্য আমাদের ফাড়া দিতে হবে। ফাড়া দেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে। এখান থেকে 3.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিতে হবে। মার্কটি করে নেওয়ার পর এখন আমাদের মিডল পয়েন্টে একটা দাগ দিতে হবে পেটের মাপ। এর জন্য ফিতাটা এরকম ভাবে রাখবো। এরপরে ফিতা অর্ধেক করে নিয়ে মিডিলে একটা দাগ করে নেব। তাহলে এটা হলো আমাদের কোমরের মাপ। এরপরে এটাকে সোজা করে নিতে হবে। এখন আমাদের যা করতে হবে, এখন কাঁধের ঢালু দিতে হবে। তাহলে 40 বডির জন্য আমরা কাঁধের ঢালু কত ইঞ্চি দেবো? 40 বডির জন্য কাঁধের ঢালু দিতে হবে 2 ইঞ্চিতে। এখানে 2 ইঞ্চিতে দাগ করে নিলাম এবং দাগটাকে সোজা করার জন্য এখানে একটা দাগ করে নিলাম। এরপরে এই দাগটা সোজা করে নিতে হবে। এরকম ভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ করে নিয়ে নিতে হবে। কেমন? তাহলে দেখুন, প্রথমে দিব কাঁধের ঢালু অর্থাৎ কলারের ঘাড়ি কাঁধের ঢালু কত ইঞ্চি দিব? 40 বডির জন্য ফতুয়াতে কাঁধের ঢালু দিতে হবে 5.5 ইঞ্চিতে। তো 5.5 ইঞ্চি হলে 5.5 এর অর্ধেক কত হয়? 3.5, তাই না? এখান থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখন আমাদের নিতে হবে শোল্ডারের মাপ। শোল্ডারের মাপ নেওয়ার জন্য এই দাগ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে। আমার এই ফতুয়ার শোল্ডারের মাপ রয়েছে 18 ইঞ্চি। পেলে 18 কে অর্ধেক করলে কত হয়? 9 ইঞ্চি। এখান থেকে 9 নিতে হবে এবং সেলাই মার্জিন নিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি। এরপর দিতে হবে আমাদের বডি মাপ। মূল যে বডি থাকবে বডিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। এর সঙ্গে আমাদের লুজ যোগ করে নিতে হবে। তাহলে আমার মূল বডি এই যে 40 ইঞ্চি,
40কে 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি, এখান থেকে 10 ইঞ্চি নিব এবং এখান থেকে আমাদের লুজ যতটুকু আপনি লুজ দিবেন সেই পরিমাণ লুজ আপনাকে করে নিতে হবে। সাধারণত ফটো একটু লুজ ফিটিং হয়, যার জন্য আমরা 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি লুজ দিয়ে থাকি। কেমন? এখান থেকে আমি 2.5 ইঞ্চি লুজ দিব। এখন নিতে হবে পেটের মাপ। পেটের মাপ কিন্তু একইভাবে হবে। মূল যে পেট থাকবে তাকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। তার মানে মূল পেট রয়েছে 39 ইঞ্চি। 39কে 4 ভাগ করলে হয় 15.10, সেখান থেকে 15.10 নিতে হবে। এখানেও আমাদের 2.5 ইঞ্চি লুজ নিয়ে নিতে হবে। এখন আমাদের হিপের মাপ। হিপের মাপটা কিভাবে হবে দেখুন, এখানে যা দিয়েছি এর চাইতে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। এখানে আমি দিয়েছি দেখুন 13.5 ইঞ্চি। এখান থেকে আমি 13.5 নেওয়ার পর 1/2 ইঞ্চি আরো বাড়িয়ে নেব। এই 13.5 নিলাম, 1/2 ইঞ্চি আরো বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এই দাগগুলি সমান করে নিতে হবে। আরমোলের দাগটা আমরা কিভাবে দেবো? আরমোলের দাগ দেবো, এই যে স্কেল রয়েছে, স্কেলের শেপ এইরকম ভাবে আমরা এখানে দাগ করে নেব। যদি বা স্কেল না থাকে তাহলে হাতে সুন্দর করে শেপ করে নিতে হবে। কেমন? নেওয়ার পরে আরমোলটাকে আমরা এরকম ভাবে সুন্দর করে মিলিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের ফাড়া হবে, এখান থেকে আমরা একটা মার্ক করে নিলাম। নেওয়ার পর দেখুন এখন আমাদের যা করতে হবে, কাঁধের ঢালু দিয়ে নিতে হবে। এই কাঁধের ঢালু নেওয়ার পর এখন আমাদের ফুটওয়ার নিচে যে পকেট দিতে হয়, পকেট কিভাবে দিতে হবে দেখুন, এই যে নিচে যে দাগ রয়েছে এই দাগ থেকে আমাদের 3.5 ইঞ্চি উপরে একটা দাগ করে নিতে হবে। আমাদের পকেট হবে 3.5 ইঞ্চি উপরে। এখান থেকে আমাদের পকেট দিতে হবে। আমার পকেটের লং কত ইঞ্চি দিবেন, পকেটে যে লং দিবেন লং এর পরিমাণ নিয়ে নিতে হবে। আমি পকেটের লং দিচ্ছি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিচ্ছি। এরকম ভাবে এই পাশে আমি 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর এই দাগটা আমাদের সোজা করে নিতে হবে। এরকম ভাবে সোজা করে নেওয়ার পর পকেট আমরা যখন বডিতে যখন আমরা পকেট দিই তখন কিন্তু আমরা এই পাশ থেকে নিই, তাই না? এখন আমাদের পকেটের মার্ক দিতে হবে এই পাশ থেকে। তাহলে এই পাশ থেকে যেইটুকু মাপ আমরা ঠিক এই মাপটা এই পাশে দিয়ে নেব। এর জন্য এই দাগ থেকে আমাদের ভিতর পাশে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এখন পকেট কত ইঞ্চি দিবেন? পকেট দিতে হবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি দেওয়ার জন্য এই দাগ থেকে আমাদের 6 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে এখন আমাদের পকেটের সাইজটা করে নিতে হবে দেখুন। এরকম ভাবে সুন্দরভাবে পকেট দেখেন কিন্তু আমার 4 কোণা রয়েছে, কিন্তু 4 কোণা ভাবেও দিতে পারেন, চাইলে আপনারা কোণা কাটিং করেও দিতে পারেন অথবা এরকম ভাবে সুন্দর করে রাউন্ড করেও দিতে পারেন। যার যেমন রুচি ঠিক সেভাবে আপনারা করে নেবেন। কেমন? এখন দিতে হবে প্লেট ফাড়া। প্লেট ফাড়া কিভাবে দিতে হবে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা সামনে মাপে কাটিং করলাম, এখন পিছনে মাপ করে নিতে হবে। পিছনে মাপ করে নেওয়ার জন্য এই যে দাগ রয়েছে এই দাগ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিতে হবে। এরপরে এই দাগটা সোজা করে নিতে হবে। এরকম ভাবে সোজা করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে, এখানে আমি কত ইঞ্চি দিয়েছি? 3.5 ইঞ্চি, তাই না? এখানে আমি যা দিয়েছি এখানে আমাদের সেটাই নিতে হবে। শোল্ডার আমি যা দিয়েছি শোল্ডারটা আমাদের এখানে তাই নিতে হবে। নেওয়ার পরে এখন আমাদের পিছনের পার্ট অনুযায়ী করে নিতে হবে। এটা কিন্তু সামনের পার্ট রয়েছে, এখন পিছনের পার্ট অনুযায়ী করতে গেলে এই স্কেলটাকে একটু অ্যারো করে দেবেন। অ্যারো করে দিয়ে নেওয়ার পর এরকম ভাবে সোজা একটা দাগ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের পিছনের পার্ট অনুযায়ী কিন্তু হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমরা সামনে অনুযায়ী দাগ দিলাম, এটা আমাদের পিছনে দাগ অনুযায়ী দাগ দিলাম। কেমন? এখন এই কাঁধের ঢালুটা করে নিতে হবে। এরকম ভাবে কাঁধের ঢালু করে নেওয়ার পর এখন আমাদের পিছনে যে ঘাড়ি দিতে হয়, ঘাড়ি কত ইঞ্চি ডাউন দিবেন? পিছনে ঘাড়ি ডাউন দিতে হবে 1.5 ইঞ্চিতে। এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি।
তো আশা করি বুঝতে পারছি ফতুয়ার বডি কিভাবে কাটিং করতে হয়, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এর মাঝে যদি কোথাও কোনো বোঝার সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন? এটাকে এখন কেটে নিচ্ছি, কিভাবে সামনা পার্ট বাইর করতে হবে, কিভাবে প্লেটে ফাড়া দিতে হবে সবকিছু আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, কেমন? ঠিক এরকম ভাবে কাটিং করে নেওয়ার পর এখানে কিন্তু আমি একটু বাড়তি রাখলাম, এই জন্য এটাকে সুন্দরভাবে মুড়ে দিতে হবে। এর জন্য একটু আমি বাড়তি রাখলাম 1/2 ইঞ্চি কাপড়। এখন এই বাকি যে কাপড়টুকু রয়েছে এটাকে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পর যে আমরা যে বডিটা কাটিং করলাম এখান থেকে আমাদের পিছনের পার্টটি বের করে নিতে হবে। এরপরে এটাকে সমান করে বসিয়ে নিতে হবে। এখন সামনে অনুযায়ী যে দাগটা দিয়েছিলাম সেই সামনে অনুযায়ী এটাকে করে নিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন সামনাটি কিভাবে বের করতে হবে। এরপরে আমাদের প্লেটের ফাড়া দিতে হবে। প্লেটের ফাড়া কিভাবে দিতে হবে? এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমাদের প্লেটের ফাড়া দিতে দিতে হবে। সাধারণত বেশিরভাগ বড়দের ফতুয়ার ক্ষেত্রে 13 ইঞ্চি ফাড়া দিয়ে নেবেন, কেমন? 13 অথবা 12.5 দিলেই চলবো। এখানে 13 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। এখন গলা গলা আমরা কিভাবে কাটিং করব? গলা আপাতত আমরা 2 ইঞ্চি রাউন্ড করে এটাকে কেটে নিচ্ছি। পরে গলা তৈরি করার পর বাকিটুকু আমরা কেটে নেব, কেমন? এখন এই বডিটাকে উঠিয়ে রাখতে হবে। এরপরে হাতা কিভাবে কাটিং করতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। হাতা হাতা দেখুন বাকি যে কাপড়টা রয়ে গেল এখান থেকে আমাদের হাতা নিতে হবে। এর জন্য এখানে কিন্তু আমাদের 2টি পার্ট কাপড়ই রয়ে গেল। এখন এই কাপড়টাকে এরকম ভাবে ভাঁজ করে নিতে হবে। সেলাই মার্জিনে কাপড় রেখে একটা দাগ করে নিতে হবে। এই দাগ থেকে আমাদের 3.5 ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে। নেওয়ার পরে এই দাগটা সোজা করে নিতে হবে। এরকম ভাবে সোজা করে নেওয়ার পর এখন আমাদের হাতার লম্বা নিতে হবে। হাতার লম্বা নেওয়ার জন্য ফিতাটা এরকম ভাবে রাখতে হবে। আমার এই হাতার লম্বা রয়েছে 12.5 ইঞ্চি, 12.5তে একটা মার্ক করে নিচ্ছি। এটাকে মুড়িয়ে দেওয়ার জন্য আরো 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই দুটি দাগ সমান করে নিতে হবে। এরপরে আমার হাতার মোহরি নিতে হবে। হাতার মোহরি রয়েছে 16 ইঞ্চি, তাহলে 16কে অর্ধেক করলে কত হয়? 8 ইঞ্চি। এখান থেকে 8 নিতে হবে। এখানে কিন্তু আমাদের সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। মোড়া মোড়া কত কাটিং করেছিলাম? 9.5 ইঞ্চি, তাই না? এখান থেকে 9.5 নিতে হবে। নেওয়া করে এই দাগটা সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এখানে একটু বাঁকাকে নিতে হবে। নিয়ে মোড়াটা একটু হাতে রাউন্ড করে নিতে হবে। নিয়ে এটাকে কেটে নিতে হবে। এখানে একটা কাট দিয়ে নিতে হবে। এখানে একটা কাপ দিতে হবে। এরপরে আমাদের খাতা তালিপাট নিতে হবে। এরকম ভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখান থেকে 15 ইঞ্চি কাপড় কেটে বাদ দিতে হবে, অর্থাৎ এটা থাকবে আমাদের সামনের অংশ। তাহলে আমরা হাতা তালিপাটটুকু কেটে নিলাম। বন্ধুরা একটি ফতুয়া সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হয় খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।